ভিটামিন সি এর গুরুত্ব সম্পর্কিত স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব শরীরে ভিটামিন সি এর ভূমিকা, ভিটামিন সি এর খাদ্য উৎস, আমাদের খাদ্য তালিকায় ভিটামিন সি এর পরিমাণ বাড়ানোর উপায়। ভিটামিন সি জলে দ্রবণীয় একটি ভিটামিন। এটি শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য, যা সিমেন্টের মতো কাজ করে। এটি হাড়, পেশি, ত্বক এবং পুরো শরীর একসাথে ধরে রাখে। আমাদের শরীরের টিস্যু যেমন ত্বক, চুল, রক্তনালী এবং হাড়ে কোলাজেন থাকে। ভিটামিন সি পেশি বা কঙ্কালের আঘাতের পর ঠিক হতে সহায়তা করে। এটি ক্ষয় নিরাময়ে সাহায্য করে। স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য এটি প্রয়োজনীয়। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি পদার্থ যা শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। ফ্রি র্যাডিক্যাল এমন পদার্থ যা প্রাকৃতিকভাবে শরীরে তৈরি হয়। এগুলো অতিরিক্ত হয়ে গেলেই ক্ষতিকর হয়ে ওঠে। দূষণ, ধূমপান, মদ্যপান ক্ষতিকারক রাসায়নিক ফ্রি র্যাডিক্যাল উৎপাদন করে। এর ফলে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং ছানিও হয়। ভিটামিন সি শরীরে ফ্রি র্যাডিক্যালের গঠন কমায়। এইভাবে আমাদের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে। এটি সংক্রমণ এবং অন্যান্য রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে, যেমন সাধারণ ঠান্ডা, ক্যান্সার এবং হৃদরোগ। ভিটামিন সি হাড় গঠনে সাহায্য করে। এটি কয়েকটি হরমোনের সংশ্লেষণেও সাহায্য করে। উদাহরণস্বরূপ ডোপামিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। এই হরমোনগুলি শরীরকে চাপ এবং ভয়ের প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি শরীরে নন হিম আয়রনের শোষণ বাড়ায়। নন হিম আয়রন হল এক ধরনের আয়রন যা বেশিরভাগ উদ্ভিদ ভিত্তিক খাবারে থাকে, যেমন সবুজ শাক, বীজ, বাদাম এবং মটরশুঁটি। খুব কম ভিটামিন সি গ্রহণ করলে আয়রনের ঘাটতির ঝুঁকি বাড়তে পারে। এর ফলে অ্যানিমিয়া হতে পারে, যা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নামে পরিচিত। ভিটামিন সি এর অভাবে স্কারভি হতে পারে। স্কারভির প্রাথমিক লক্ষণ হল অস্বস্তি, জ্বর এবং ক্লান্তি। অন্যান্য উপসর্গগুলি হল মাড়ি ফুলে যাওয়া এবং রক্তপাত এবং দাঁত শিথিল হওয়া। ক্ষত এবং ক্ষতগুলির দুর্বল নিরাময় এবং ত্বকে রক্তপাত দৃশ্যমান। জয়েন্টগুলোতে ফোলা এবং ব্যথা হতে পারে। চুল শুষ্ক এবং কুণ্ডলী হয়ে যায়। অভাবের অন্যান্য লক্ষণগুলি হল শুষ্ক ত্বক, মেজাজের পরিবর্তন এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিটামিন সি এর অভাবে আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়াও হতে পারে। এখন দৈনিক ভিটামিন সি নেওয়ার সুপারিশকৃত মাত্রা দেখি। 12 মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য প্রতিদিন 25 মিলিগ্রাম সুপারিশ করা হয়। 1 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন 40 মিলিগ্রাম সুপারিশ করা হয়। কিশোর কিশোরীদের জন্য প্রতিদিন 45 থেকে 75 মিলিগ্রাম সুপারিশ করা হয়। প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য এটি 75 মিলিগ্রাম। প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য 90 মিলিগ্রাম সুপারিশ করা হয়। গর্ভাবস্থা
এবং স্তন্যপান করানোর সময় প্রয়োজনীয়তা বেশি। গর্ভবতী মহিলাদের প্রতিদিন 85 মিলিগ্রাম ভিটামিন সি নেওয়া উচিত। স্তন্যপান করানো মায়েদের প্রতিদিন 120 মিলিগ্রাম নেওয়া উচিত। এখন ভিটামিন সি এর খাবারের উৎসগুলো সম্পর্কে বলি। কিছু ফল এবং সবজি হলো ভিটামিন সি এর ভালো উৎস। ফলের মধ্যে আমলা এবং পেয়ারা সবচেয়ে ভালো উৎস। একটি মাঝারি আকারের পেয়ারা প্রায় 300 মিলিগ্রাম ভিটামিন সি দেয়। একটি আমলাতে প্রায় 60 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। অন্যান্য উদাহরণ হলো করম চা, কুল এবং কাঁচা আম। কমলা, লেবু এবং মিষ্টি লেবুর মতো ফলও ভালো উৎস। 1 টেবিল চামচ লেবুর রসে প্রায় 8 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। একটি মাঝারি কমলাতে প্রায় 40 মিলিগ্রাম রয়েছে। এমনকি সবুজ শাকসবজিতেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেমন সজনে পাতা, আমড়া, মূলা এবং সরিষা পাতা, মেথি পাতা এবং আগাথি পাতা অন্যান্য উদাহরণ। 100 গ্রাম কাঁচা সবুজ শাকসবজিতে প্রায় 60 থেকে 100 মিলিগ্রাম থাকে। ধনেপাতা এবং পুদিনা পাতায়ও কিছু পরিমাণ ভিটামিন সি রয়েছে। কিছু অন্যান্য সবজিতেও পরিমিত পরিমাণে ভিটামিন সি রয়েছে। উদাহরণস্বরূপ ক্যাপসিকাম, বাঁধাকপি, সজনে, করলা, টমেটো এবং মটর। 100 গ্রাম বা দুটি কাঁচা টমেটোতে 27 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। কিছু কারণ রয়েছে যা খাবারের ভিটামিন সি এর মাত্রা হ্রাস করে। এটি তাপ এবং জলের প্রতি সংবেদনশীল। উচ্চ তাপমাত্রায় রান্না করলে তা নষ্ট হয়ে যায় বা দীর্ঘায়িত। সূর্যালোকের সংস্পর্শে অতিরিক্ত জলে রান্না করা এবং পরে এই জল ফেলে দিলেও ক্ষতি হয়। ফ্রিজে খাবার বেশিক্ষণ সংরক্ষণ করলে ভিটামিন সি এর পরিমাণ কমে যায়। সুতরাং ভিটামিন সি সমৃদ্ধ কয়েকটি খাবার কাঁচা খাওয়াই ভালো। এইভাবে আপনি এটি থেকে সর্বাধিক পরিমাণে ভিটামিন সি পাবেন। সেগুলি সিদ্ধ হয়ে গেলে এটি অল্প আঁচে অল্প সময়ের জন্য রান্না করতে হবে। সবজি সেদ্ধ করার বদলে এটি রান্না করুন বা ভাপিয়ে নিন। ভাপ দিলে ভিটামিন সি এর ক্ষতি সবচেয়ে কম হয়। বারবার খাবার গরম করবেন না। ন্যূনতম বা জল দিয়ে রান্না করুন। দীর্ঘ সময়ের জন্য খাবার সংরক্ষণ এবং ফ্রিজে রাখা এড়িয়ে চলুন। এখন আমাদের প্রতিদিন ভিটামিন সি খাওয়া বাড়ানোর কিছু উপায় দেখি। তাজা ফল এবং শাক সবজি খান। কাঁচা ফল বেছে নিন, কারণ এতে ভিটামিন সি অধিক থাকে। প্রতিটি খাবারের সাথে ভিটামিন সি এর একটি খাদ্য উৎস নেওয়ার চেষ্টা করুন। আপনার খাবারের সাথে পুদিনা, কারি পাতা বা ধনে পাতা খেতে পারেন। লেবুর রস আপনার খাবারে ছিটিয়ে দিতে পারেন। রান্নার পর ধনে পাতা বা পুদিনা পাতা দিয়ে আপনার খাবার সাজান। এছাড়াও আপনি অঙ্কুরিত করে আপনার খাবারের ভিটামিন সি এর পরিমাণ বাড়াতে পারেন। যতটা সম্ভব আপনার খাদ্য তালিকায় অঙ্কুরিত মটরশুঁটি অন্তর্ভুক্ত করুন। এই সমস্ত পদ্ধতি নিশ্চিত করবে যে আমরা খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন সি পেতে পারি। আপনার সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।